নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে। তো ভারত এবার খেলতে চলেছে সাউথ আফ্রিকার সঙ্গে ওডিআই সিরিজ। আবারও আমরা ভারতের জার্সিতে রো কো জুটিকে দেখতে চলেছি। রোহিত শর্মা, বিরাট কোহলি আবারও ফিরছে সেই সিডনি ম্যাচের পর। দেখা যাক রোহিত শর্মা, বিরাট কোহলির ব্যাটে সেই খেলা আবার আমরা দেখতে পাই কিনা সাউথ আফ্রিকার এগেনস্টে। সেই জন্যে প্রথম ওডিআই ম্যাচে আমাদের বেশি করে নজর আছে। তবে তার পাশাপাশি ভারত কীরকম প্লেইং ইলেভেন নিয়ে নেবে সেটাও প্রথম ওডিআই ম্যাচে কিন্তু একটা ভীষণই ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে। কারণ ভারতের ওডিআই দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু এই আর কি টুর্নামেন্টে মানে এই সিরিজে অ্যাভেলেবেল নেই। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু যেমন ভারতের ব্যাটিংয়ে শুভমান গিল এবং শ্রেয়াস আয়ারের মতো দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার অ্যাভেলেবেল নেই চোটের জন্য। অক্সর প্যাটেল, যাকে 5 নম্বরে গৌতম গম্ভীর ট্রাস্ট করছিল, খেলাচ্ছিল, সে ভালো করছিল, মনে হচ্ছিল পার্মানেন্ট বিশ্বকাপের আগে, তাকে হঠাৎ করে কেন এই সিরিজের স্কোয়াডে রাখা হয়নি একদমই জানি না আমি সেটা। হার্দিক পান্ডিয়া নেই, তার পাশাপাশি তোমার মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা, তাদেরকেও রেস্ট দেওয়া হয়েছে। ফলে কিন্তু অনেকগুলো প্রথম টিমের প্লেয়ার এই ভারতের স্কোয়াডে নেই। ফলে টিম ইন্ডিয়া আলটিমেটলি কীরকম প্লেইং ইলেভেন নিয়ে নামতে চলেছে সেটা দেখা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথমে একবার আমরা স্কোয়াডের দিকে তাকাবো এবং তারপর ইন্ডিয়ার একটা পসিবল প্লেইং ইলেভেন বানানোর চেষ্টা করব। যেখানে যদি আমরা স্কোয়াডের দিকে তাকাই, সেখানে ক্যাপ্টেন এবং উইকেট কিপার হিসেবে আছেন KL রাহুল। তার সঙ্গে আছেন ব্যাটসম্যানদের মধ্যে ঋতুরাজ গায়কোয়াড, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুড়েল আছেন ব্যাটসম্যান প্লাস উইকেট কিপার হিসেবে, ঋষভ পন্থ আছেন ব্যাটসম্যান প্লাস উইকেট কিপার হিসেবে, সঙ্গে আছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অলরাউন্ডারদের কথা বললে সেখানে কিন্তু রবীন্দ্র জাদেজা, তিনি আবার কিন্তু ভারতের ওডিআই স্কোয়াডে ফিরেছেন। তার পাশাপাশি কিন্তু আছেন ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি এবং তিলক ভার্মা। বাকি বোলার্সদের কথা বললে ফাস্ট বোলারদের মধ্যে আছেন হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, স্পিনার হিসেবে কিন্তু আছেন কুলদীপ যাদব। তো এই স্কোয়াডটা সিলেক্ট হয়েছে। বাকি যদি আমরা এই স্কোয়াড থেকে ভারতের প্রথম ওডিআই ম্যাচের জন্য প্লেইং ইলেভেন বানাই, সেখানে অবভিয়াসলি ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা হতে পারে এইরকম। ওপেন করবেন কে? অবভিয়াসলি রোহিত শর্মা, বাট রোহিত শর্মার সঙ্গে কে? পারফরমেন্সের কথা বললে বর্তমান ইন্ডিয়া এর যে সিরিজটা হলো সেখানে সব থেকে দুজন সেরা পারফর্মারের কথা বললে ব্যাট হাতে সব থেকে ভালো খেলেছিল ঋতুরাজ গায়কোয়াড, বল হাতে হর্ষিত রানা। তো সেই জায়গাতে ঋতুরাজ কিন্তু চান্স ডিজার্ভ করে, বাট আমার মনে হয় না অ্যাজ এ ওপেনার ঋতুরাজ চান্স পাবে। কারণ টিম হয়তো যশস্বী জয়সওয়ালকেই ব্যাক করবে। জয়সওয়ালকে অ্যাজ এ ওপেনার খেলানোর একটা প্রচেষ্টা অনেকদিন ধরেই চলছে ওডিআইতেও। তো আই থিঙ্ক টিম কিন্তু যশস্বী জয়সওয়ালের সঙ্গে যাবে। জয়সওয়াল এবং রোহিত শর্মা, তারা কিন্তু ভারতের ওপেনিং জুটি হতে পারে। দেন 3 নম্বরে নো ডাউট সেখানে বিরাট কোহলি খেলবেন। 4 নম্বরে কে, সেটা সব থেকে বড় প্রশ্নের জায়গা। এবং আই থিঙ্ক সেখানেই ভারতের এ দলের হয়ে পারফরমেন্সগুলো বেশি গুরুত্ব পাওয়া উচিত। কারণ সব থেকে যদি ডিজার্ভিং আমি ক্যান্ডিডেটের কথা বলি, যার এই 4 নম্বর জায়গাটা পাওয়া উচিত ছিল, এর হয়ে ভালো খেলছিল রিয়ান পারাক। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অপশান দেয়, বাট তাকে সিলেক্ট করা হয়নি। বাকিদের মধ্যে বলতে গেলে ঋষভ পন্থকে খেলাতে পারে, অবশ্যই চান্স আছে। বাট ঋষভ কি রিসেন্টলি সেরকম কিছু করেছে যে কারণে তার ওডিআই দলে ফেরার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে? ওভারঅল কিন্তু দেখতে গেলে না। তিলক ভার্মা অবশ্যই T20-তে ভালো করেছে, বাট ইন্ডিয়া এর হয়ে কি সেও দারুণ কিছু করেছে? সেটারও উত্তর হবে না। ডিজার্ভিং ক্যান্ডিডেট বলতে গেলে কিন্তু তোমার তিলক ভার্মা বা ঋষভ পন্থের আগে ঋতুরাজের সুযোগ পাওয়া উচিত। অবশ্যই ঋতুরাজ অ্যাজ এ ওপেনার রান স্কোর করেছে, বাট ঋতুরাজের টেকনিক যথেষ্ট ভালো স্পিনার এগেনস্টেও, এবং 4 নম্বর জায়গাতেও সে কিন্তু অনায়াসে খেলতে পারবে। দেখো রেজাল্ট কি হবে, পারফরমেন্স কি দেবে, কত রান করবে, সেটা তো পরের কথা। বাট যদি তুমি ইন্ডিয়া এর দলে যেহেতু সিলেক্ট করেছো, ইন্ডিয়া একে খেলাচ্ছ, ইন্ডিয়া এর হয়ে যে প্লেয়ারটা সব থেকে বেশি রান করেছে তাকে তুমি সুযোগ দিতে চাইবে। এবং আই থিঙ্ক প্রথম ওডিআই ম্যাচে ঋতুরাজ গায়কোয়াডকে কিন্তু 4 নম্বর জায়গাতে খেলানো যেতে পারে। শ্রেয়াসের একটা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে, বাট গৌতম গম্ভীরের লেফট রাইট কম্বিনেশন বা সেই যে একটা বায়াসনেস, সেটার জন্য হয়তো তিলক ভার্মা বা ঋষভ পন্থকে খেলালেও অবাক হবার থাকবে না। বাট আমার চয়েস কিন্তু 4 নম্বরে হবে ঋতুরাজ গায়কোয়াড। তিলক এবং ঋষভ পন্থের আগে আমি চুজ করব, কারণ সে পারফর্ম করেছে। বাকি 5 নম্বরে অবভিয়াসলি কিন্তু যে জায়গাটাতে অক্সর প্যাটেলকে নিয়ে ইন্ডিয়া খেলাচ্ছিল, তাকে যেহেতু সিলেক্ট করেনি, আই থিঙ্ক গৌতম গম্ভীর কিন্তু 5 নম্বরে তোমার হয়তো KL রাহুলকে খেলাবে না, KLকে খেলাতেও পারে, বাট মেবি গৌতম গম্ভীর, ওয়াশিংটন সুন্দর, তার পছন্দের আরও এক প্লেয়ার, তাকে কিন্তু 5 নম্বর জায়গাটা দিতে পারে। সেটা একটা ভালো ট্যাকটিক্স হতে পারে যে ওপেনিংয়ে লেফট রাইট কম্বিনেশন একটা হচ্ছে, দেন 5 নম্বরে আরও একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের অপশান নিয়ে আসছে। যেখানে ওয়াশিংটন সুন্দর রিসেন্টলি সব জায়গাতেই ভালো পারফরমেন্স করেছে, তার অফ স্পিনটাও ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এবং যখন অক্সর সিলেক্ট হয়নি, এই সিরিজটা একটা আদর্শ সিরিজ হতে পারে, যেখানে কিন্তু 5 নম্বর জায়গাতে যদি ওয়ার্ল্ড কাপের প্ল্যানিংয়ে থাকে, সেখানে কিন্তু ওয়াশিংটন সুন্দর গুড এনাফ গেম টাইম কিন্তু কোয়ালিটি অপোনেন্টের এগেনস্টে পেয়ে যাবে। তো আই থিঙ্ক ওয়াশিংটনকে 5ই ইন্ডিয়া খেলাতে পারে।
কিছুটা ক্ল্যারিটি কিন্তু ওই রোলে ওয়াশিংটন কি করছে সেটাতে ইন্ডিয়া পেয়ে যাবে। দেন 6 নম্বরে অবভিয়াসলি KL রাহুল ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার। রাহুলকে 5এও রাখা যেত, আমি 6 কেন রাখলাম, কারণ আমরা যদি ওয়ার্ল্ড কাপের প্ল্যানিং ধরে বলি, যেটা হয়তো এই ওডিআই সিরিজগুলোর মেন লক্ষ্য, সেখানে KL রাহুলকে আমরা 6 নম্বরেই খেলতে দেখবো। 5 নম্বরে অক্সর সিলেক্ট হলে অক্সর খেলবে এবং KLকে ওই ফিনিশারের রোলটাতেই আই থিঙ্ক বেশি শ্যুট করবে, কারণ মাঝে মধ্যে 5 নম্বরে এসেও KL রাহুল দোনামোনাই ভোগে যে কোথায় আমাকে মানে হাই স্ট্রাইক রেটে খেলতে হবে, কোথায় ধরে খেলতে হবে। তার থেকে আই থিঙ্ক 6 নম্বরে তার রোল ক্ল্যারিটি অনেক বেশি থাকবে এবং তার যেরকম টেকনিক, সেখানে তাকে যদি ইন্ডিয়া ওই একটা ফিনিশার টাইপের রোলে ইউজ করে সেটা ইন্ডিয়ার জন্য যথেষ্ট ভালো। আমার তো KL রাহুলকে 6 নম্বরেই প্রেফারেন্স থাকবে। দেন 7 নম্বরে আই থিঙ্ক নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু ইন্ডিয়া খেলাতে পারে, কারণ নর্মালি KL রাহুলের সঙ্গে সাথে আমরা হার্দিক পান্ডিয়াকে দেখবো। তো যদি হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে নীতিশ কুমার রেড্ডিকে টিম ইন্ডিয়া তৈরি করার কথা ভাবে, তো এখানে তোমাকে সেই জায়গাতে সুযোগ দিতে হবে। তো দেখা যাক ইন্ডিয়া সেখানে ব্যাটিংটা কত লম্বা করতে চাইছে, সেটাও একটা ব্যাপার, সেটা দেখতে হবে। বাট 7 নম্বরে সেখানে কিন্তু ইন্ডিয়া যদি নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেয়, আই থিঙ্ক 8 নম্বরে ব্যাটিংটাকে আরও লম্বা করবে রবীন্দ্র জাদেজা, যেখানে জাদেজা 8-এ আসবে। এবং দেন বোলিংয়ের কথা বললে সেখানে কিন্তু হর্ষিত রানা, তারও অবভিয়াসলি সুযোগ পাওয়া উচিত, কারণ এবার দেখো হর্ষিতকে নিয়ে একটা ওই মানুষের ট্রোলের মনোভাব আছেই, কিন্তু হর্ষিত রানাও ইন্ডিয়া এর হয়ে সব থেকে সেরা বোলার ছিল। 3টে ম্যাচে 7টা উইকেট নিয়েছে সাউথ আফ্রিকা এর এগেনস্টে। সব থেকে বেস্ট বোলার ছিল অর্শদীপ বা প্রসিদ্ধ কৃষ্ণদের থেকেও ভালো বোলিং করেছিল। সেখানে 9 নম্বরে নিঃসন্দেহে হর্ষিত রানা, তারও ব্যাটিংটাকে যদি আমরা যোগ করি, ব্যাটিংটা অনেক লম্বা হচ্ছে। দেন 10 নম্বরে কুলদীপ যাদব অ্যাজ এ স্পিনার এবং 11 নম্বরে আরও একটা ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ এবং অর্শদীপের মধ্যে, সেখানে অবভিয়াসলি অর্শদীপ প্রেফারেন্স পাবে। এটা কিন্তু ইন্ডিয়ার একটা সলিড প্লেইং 11 হতে পারে যেখানে লম্বা ব্যাটিং আছে। বাট ফাস্ট বোলিংয়ের কথা বললে সেখানে একটা জিনিস দেখার, হর্ষিত কিন্তু ফাস্ট চেঞ্জে ভালো বোলিং করছে। সেই জায়গাতে হার্দিক যদি থাকতো, হার্দিক নতুন বলটা অর্শদীপের সঙ্গে তুলে নিতে পারতো, হর্ষিতকে ফাস্ট চেঞ্জে আনা যেত, যেটা ইন্ডিয়ার বোলিংকে আরও স্ট্রং করতো। বাট যেখানে হার্দিক নেই সেখানে নীতিশ কুমার রেড্ডি কি বল হাতে সেই কন্ট্রিবিউশন করতে পারবে? যদি অ্যাজ এ বোলার নীতিশ কুমার রেড্ডির ওপর সেই কনফিডেন্স না থাকে, সেখানে কি ইন্ডিয়া ব্যাটিং একটু ছোট করে আর একটা এক্সট্রা বোলারের সঙ্গে যেতে পারে, বোলিংটাকে আরও স্ট্রং করতে পারে? সেটা যদি ইন্ডিয়া করতে চায়, সেখানে ডিফারেন্ট যে স্ট্র্যাটেজি হতে পারে সেটা হচ্ছে 6 নম্বরে KL রাহুলকে রেখে 7 নম্বরে রবীন্দ্র জাদেজা। ব্যাটিংটা হয়তো একটু শর্ট হয়ে যাবে, সেক্ষেত্রে একটা ব্যাটসম্যান কম হবে, বাট বোলিংটাকে ইন্ডিয়া সেই ক্ষেত্রে স্ট্রং করতে চাইবে। সেখানে 8 নম্বরে হর্ষিত রানা, সেও কিছুটা ব্যাটিং অ্যাড করবে, মানে ব্যাটিংটা 8 অব্দি মোটামুটি থাকছে। আর হর্ষিতকে যদি অ্যাজ এ অলরাউন্ডার টিম ইন্ডিয়া ট্রাস্ট করতে চায়, তাকে 8 নম্বরে ট্রাস্ট করতে হবে। সেটা করলে দেন ইন্ডিয়া 9 কুলদীপকে খেলিয়ে 10-এ অর্শদীপ এবং 11-য় প্রসিদ্ধ কৃষ্ণকে খেলাতে পারবে, যেখানে কিন্তু অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণ তারা নতুন বল তুলে নিলে হর্ষিত ফার্স্ট চেঞ্জে অনেক বেশি এফেক্টিভ হবে মিডিল ওভারে কুলদীপের সঙ্গে। সেখানে ইন্ডিয়ার কাছে উইকেট টেকিং অপশন অনেকগুলো বাড়বে, কারণ কুলদীপের পাশাপাশি ওয়াশিংটন এবং জাদেজার স্পিনার অপশনটাও ইন্ডিয়ার কাছে থাকবে। তো এটাই হতে পারে ইন্ডিয়ার আরও একটা পসিবল প্লেইং 11। দেখা যাক সেখানে ইন্ডিয়া ব্যাটিংটাকে লম্বা করে নাকি বোলিংটাকে স্ট্রং করে। বাট হ্যাঁ, আরেকটা বিষয় দেখার থাকবে, 4 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড় খেলছে নাকি অন্য কেউ খেলছে। তো তোমরা প্রেডিক্ট করো যে তোমাদের কি মনে হয় প্রথম ওডিআই ম্যাচে ইন্ডিয়ার বেস্ট প্লেইং 11 এই স্কোয়াড থেকে কি হতে পারে, কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।